এক ফোঁটা সুপারগুলো কেড়ে নিল অবুঝ শিশুর চোখের আলো। জীবনে নেমে এলো অন্ধকার। অথচ যে বয়সে বিদ্যালয়ে পড়ালেখা করা আর বাড়ির উঠানে খেলাধুলায় ব্যস্ত থাকার কথা, সেই বয়সে এখন বিছানায় কাতরাচ্ছে ছোট্ট আরিফা। বাড়ির উঠানে পাওয়া সুপারগুলোর প্যাকেট খেলনা ভেবে ব্যবহার করা এই আঠা যেন বন্ধ করে দেবে তার চোখের পাতা জানতো না অবুঝ মেয়েটি। খেলার ছলে বিপদ ডেকে আনে আরিফা। এক চোখ দিয়ে এখন দেখতে পায় না পৃথিবীর আলো। শারীরিক প্রতিবন্ধী মা বাবার সংসারে বেড়ে ওঠা 7 বছরের মেয়েটির পরিবারেরও সামর্থ্য নেই উন্নত চিকিৎসা করার। তারা দিন কাটাচ্ছে চরম অভাব ও অসহায়ত্বের মধ্যে। মানুষের সহযোগিতার মাধ্যমে বর্তমানে চলছে তাদের সংসার। আমি এক বাসায় কাজে গেছিলাম, আইয়া দিয়ে হঠাৎ করে সুপার গামটা লাগছে, লাগার পরে চোখটা বড় হয়ে গেছিল, লাগিয়ে গেছিল। পরে পাশে ভাবি হে চোখটা ডইলে উড়াই দিছে, উড়াই দেওয়ার পরে চোখটা ফুললে গেছে। ফুললে যাওয়ার পর আমি অনেক চিকিৎসা করছি, গ্রামের জনগণ অনেক সাহায্য করছে। হেরাই পর্যন্ত হেরা দেখাইতেছে, আমি অনেক চিকিৎসার প্রয়োজন। আমি সরকারি মাধ্যমে থেকে আমি কিছু সাহায্য চাই, জানি সামনে জানি আমার মাইয়ার চিকিৎসা জানি ভালো হয়। পরে আবার চোখটা হারাই দিয়ে আবার ওটা তো কাইডা মনে বয়সে আমি করতে সরকার যদি ওর চোখটা যদি ভালো ট্রিটমেন্ট করতো তাহলে অত আল্লাহ চাইলে ওর চোখটা ভালো হতে পারে, আরিফার চোখটা ভালো হতে পারে। এই জন্য আমার সরকারের কাছে একটু দাবি, ওর যে ট্রিটমেন্টটা সরকার ভালোভাবে করে এটি আমরা চাই, জনগণের এটি একটা দাবি। আর বিশেষ করে আরো সবাই প্রতিবন্ধী, সরকার যদি আরো যদি একটা কর্মসূচি করে দিত বা একটা ভাতা দিত, ঠিক আছে, এই জন্য সংসারটা ভালোভাবে চলতো। জানতে পারছি সিটি এক্সন করার পরে যে ওর চোখের আলোটা আগে থেকে চলে গেছে। তা ডাক্তার বলছে যদি ক্যান্সার জাতীয় জিনিসটা না হয় তাহলে এই কারণে ওর কি অপারেশনটা করা হইবে। তখন আমার স্বাক্ষর দেওয়া লাগছে যে ও কোনদিন যে চোখের আলো ফিরাইবে না, তুমি যদি সাক্ষ্য দাও তাহলে এই অপারেশনটা আমরা করতে পারি। তখন আমি একাই ছিলাম, তখন আমার হাজবেন্ডও ছিল না। আমার বাবা কাম করতে না, আমার বাবা অসুস্থ, আমার মা মেসেজ বাড়িতে কাম করে। প্রাথমিকভাবে এলাকাবাসী সহযোগিতা করলেও সেটিও এখন বন্ধ পেরায়। তাই সরকারি ও বেসরকারি পর্যায়ে পরিবারের পাশে থাকতে অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা। আরিফার চোখ নষ্ট হয়ে গেছে, অনেক দিন হয়েছে, অনেক টাকা পয়সা লাগবো। আর বাবা গরিব, কাম কাজ করতে পারে না, প্রতিবন্ধী। এখন টাকা পয়সার অনেক দরকার। এখন সরকারের তিয়া যদি টাকা পয়সা দিয়ে আর চোখটা ভালো করে দেয় সবাই খুশি হইব। হঠাৎ করে খায় বাজার থেকে আর কি, ওর সংসার, ওর বাবা মা সবাই প্রতিবন্ধী। আমরা চাই এখন সরকারের থেকে যদি তার একটু চিকিৎসা করার জন্য যদি কিছু হেল্প করে। মাইয়ার চোখের টাই গেছিল, সুগার গোল গেছিল, বাইর করার চেষ্টা করছে, বাইর করতে পারে নাই, এখন তো চোখটা নষ্ট হয়ে গেছে। টাকা পয়সা আমরা সবাই গ্রামে তুলে জুড়াইয়া দিছি, একজনে সাহায্য করছে, এ দিয়ে দিছে বহু টাকা খরচা করছে, কিন্তু তাতেও চোখটা নষ্ট হয়ে গেছে। খোঁজ খবর নিয়ে আরিফার চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি পরিবারকে সহযোগিতার কথা জানায় জেলা সমাজসেবা কর্মকর্তা। আরিফের বিষয়টি খুবই হৃদয় বিদারক। ইতিমধ্যে আমি বিষয়টি জেনেছি, তাকে আমরা প্রতিবন্ধী জরিপের আওতায় এনে তাকে ভাতা দেওয়ার ব্যবস্থা করব। এর বাইরেও তার পরিবারের কেউ যদি সুদমুক্ত ঋণ নেওয়ার মতো থাকে তাদেরকেও ঋণ দিয়ে আয়বর্ধক কোনো কাজে আমরা সহায়তা করব। এছাড়া তার পরিবারের অন্য কেউ সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় কোনো সুযোগ যদি যোগ্য থাকে তাহলে তাকেও দেওয়ার ব্যবস্থা করব। মাদারীপুর সদর উপজেলার কালাইমারা গ্রামের শাহাদাত কাজী ও হনুফা বেগমের মেয়ে 6 মাস আগে হারায় বাম চোখের আলো। চোখের উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন কয়েক লাখ টাকা, আর সঠিক চিকিৎসা করানো গেলে আবারও স্বাভাবিক হতে পারে আরিফা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।